বিশ্ব রাজনীতিতে আবারও আলোচনায় আফগানিস্তান। আফগানদের কাটা ঘায়ে নুনের ছিটা দিয়েছে ট্রাম্প, আর তাতেই তেলে বেগুনে জ্বলে উঠেছে আফগানিস্তানের ক্ষমতাসীনরা। বাগরাম সামরিক ঘাঁটি একসময় ছিল মার্কিন নেতৃত্বাধীন যুদ্ধের মূল কেন্দ্র, যেখান থেকে তালেবানদের বিরুদ্ধে অভিযান চালাত যুক্তরাষ্ট্র। এখন আবার এই ঘাঁটি ঘিরে শুরু হয়েছে নতুন রাজনৈতিক টানাপোড়েন। ঘটনার শুরু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে। সম্প্রতি তিনি ঘোষণা দিয়েছেন আফগানিস্তানকে অবশ্যই বাগরাম বিমান ঘাঁটি ফিরিয়ে দিতে হবে, না দিলে খারাপ কিছু ঘটবে। ট্রাম্প সরাসরি কি ধরনের শাস্তি দেবেন তা বলেননি, তবে হুমকিটা যথেষ্ট স্পষ্ট। যুক্তরাজ্যের সফরের সময়ও তিনি প্রকাশ্যে এই ঘাঁটির নিয়ন্ত্রণ ফেরত নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। পরে নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখলেন, আফগানিস্তান যদি ঘাঁটিটি না ফেরায় তাহলে ভয়ঙ্কর কিছু ঘটবে। এই হুমকির পরই পাল্টা অবস্থান জানালো তালেবান সরকার। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের চিফ অব স্টাফ ফাসিউদ্দিন ফিতরাত স্থানীয় গণমাধ্যমকে বলেন, বাগরাম ঘাঁটি নিয়ে কোনো চুক্তি সম্ভব নয়। তার ভাষায়, আফগানিস্তানের 1 ইঞ্চি মাটি নিয়েও কোনো সমঝোতা হবে না। আমাদের এর কোনো প্রয়োজন নেই। ফিতরাত দাবি করেন, কিছু রাজনৈতিক মহল এমন ধারণা ছড়াচ্ছে যে তালেবান সরকার হয়তো আলোচনা করে ঘাঁটিটি ফিরিয়ে দেবে, কিন্তু বাস্তবে তেমন কিছুই হচ্ছে না। তিনি বলেন, আফগানিস্তানের ভূমি নিয়ে কাউকে কোনো ছাড় দেয়া হবে না। এখানে প্রশ্ন জাগে, কেন বাগরাম ঘাঁটিকে ঘিরে এত উত্তেজনা? ইতিহাস বলছে 2001 সালে প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের নেতৃত্বে যুক্তরাষ্ট্র যখন আফগানিস্তান অভিযান শুরু করে, তখন বাগরাম হয়ে ওঠে যুদ্ধ পরিচালনার কেন্দ্রবিন্দু। এখান থেকেই আকাশপথে হামলা চালাত মার্কিন বাহিনী। 2 দশক জুড়ে এই ঘাঁটি যুক্তরাষ্ট্রের কৌশলগত শক্তির প্রতীক ছিল। কিন্তু 2021 সালে দৃশ্যপট বদলে যায়। প্রেসিডেন্ট ট্রাম্পের প্রথম মেয়াদে করা শান্তি চুক্তির অংশ হিসেবে মার্কিন ও নেটো সেনারা হঠাৎ করেই বাগরাম ত্যাগ করে। সেই প্রস্থান ছিল অগোছালো আর তাড়াহুড়াপূর্ণ। কয়েক সপ্তাহের মধ্যেই আফগান সেনাবাহিনী ভেঙে পড়ে, আর তালেবানরা দ্রুত আবার দখল নেয় কাবুল সহ পুরো দেশের। তখন থেকেই বাগরাম তালেবানদের হাতে। এখন ট্রাম্পের নতুন দাবি যেন আবার পুরনো ক্ষতচিহ্নকে উস্কে দিল। আফগানিস্তানের জন্য বাগরাম শুধু একটি ঘাঁটি নয়, এটি জাতীয় সার্বভৌমত্বের প্রতীক। তালেবান সরকারের অবস্থানও তাই স্পষ্ট, যত হুমকি আসুক এই ঘাঁটি ফেরত দেওয়া হবে না। তবে আন্তর্জাতিক মহল মনে করছে, এই উত্তেজনা কেবল আফগানিস্তান বা যুক্তরাষ্ট্রের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। বাগরামের অবস্থান কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি মধ্য এশিয়া ও দক্ষিণ এশিয়ার সংযোগস্থলে অবস্থিত। ফলে এই ইস্যুতে চীন, রাশিয়া বা পাকিস্তানের মতো শক্তিশালী দেশগুলোরও দৃষ্টি আছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের বক্তব্য হয়তো যুক্তরাষ্ট্রের ভেতরের রাজনৈতিক পরিস্থিতির সঙ্গেও যুক্ত। আগামী নির্বাচনকে সামনে রেখে তিনি তার সমর্থকদের দেখাতে চাইছেন, আফগানিস্তানের মতো হারানো ঘাঁটি আবার ফিরিয়ে আনতে তিনি দৃঢ় প্রতিজ্ঞ। অন্যদিকে তালিবানরা চাইছে নিজেদের জনগণের সামনে শক্ত অবস্থান তুলে ধরতে, যাতে কেউ মনে না করে যে তারা বিদেশি চাপের কাছে নতি স্বীকার করছে। সব মিলিয়ে বাগরাম ঘাঁটি আবার পরিণত হল ক্ষমতার দ্বন্দ্বের প্রতীকে। একদিকে হুমকি দিচ্ছেন ট্রাম্প, অন্যদিকে অটল অবস্থান নিয়েছে তালেবান সরকার।